লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয়? নারী পুরুষ সবার যারা প্রয়োজন। লাইলাতুল কদরের নামাজটা হচ্ছে সবচাইতে ভেরি ইম্পর্টেন্ট নামাজ, যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সেরা রাত বলে ঘোষণা করেছেন। এটা আবার আমার নিজের মন গড়া কোনো বানানো কথা নয়, আল্লাহ পাকের কোরআনের আয়াত। আল্লাহ পাক এই লাইলাতুল কদরের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। লাইলাতুল কদর যদি আসে, পুরুষ এবং নারী কিভাবে আমরা এই লাইলাতুল কদরকে সম্মান করব, কিভাবে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ব, সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমার পুরুষেরা, যুবক ভাইয়েরা, অনেক সময় আছি যে আমরা তো আসলে কিছু জানি না, কিছু পারি না। হুজুর লাইলাতুল কদরের নামাজের নিয়ত পারি না, কিভাবে নামাজ পড়তে হয় সেটাও জানি না, কিভাবে দোয়া করতে হয় সেটাও জানি না। এই জন্য অনেকে মন মরা ভাবা, কোনো কিছু জানার প্রয়োজন নাই। আপনাকে আমি যেটা বলবো সেটা যদি আপনি জানেন আর সেই নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনি লাইলাতুল কদরের নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে পবিত্র বানায় দিবেন। এ বন্ধু আমার, শোনা লাইলাতুল কদরের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন লাইলাতুল কদরের সম্মান বোঝানোর জন্য। আমার আল্লাহ 114 খানা সূরার ভিতরে একটা সূরা আমার আল্লাহ নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আপনি কদরের অর্থটাই দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন লাইলাতুল কদর কাকে বলে? মানে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার গুরুত্ব বোঝার জন্য নবীকে বলতেছেন, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ একটি রাত। এই রাত্রিতে যদি আপনার কোনো গুনাহগার উম্মত ইবাদত করে, আল্লাহ পাক তাকে সাথে সাথে আমার আল্লাহ পবিত্র বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন জানতে পারলেন অন্য নবীর উম্মতের হায়াত অনেক লম্বা, অনেকে 500 বছর দুনিয়াতে তারা বেঁচে ছিলেন, অনেকে 250 বছর দুনিয়াতে তারা বেঁচে ছিলেন, অনেকে 1000 বছর দুনিয়ার জমিনে তারা বেঁচে ছিলেন। কিন্তু আল্লাহর হাবিব যখন জানতে পারলেন আমার উম্মতের হায়াত একেবারে সীমিত, মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি নিয়ে তারা দুনিয়াতে তারা থাকবে। অন্যান্য নবীর উম্মতের হায়াত থেকে আল্লাহর হাবিব কল্পনা করা শুরু করলেন, হারে একটা মানুষ দুনিয়াতে 250 বছর বেঁচে ছিলেন, 500 বছর দুনিয়াতে ছিল, ইবাদত করার অনেক টাইম সুযোগ তারা পেয়েছে, অনেক লম্বা হায়াত পেয়েছে। আর আমার উম্মত মাত্র 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি তারা পাবে। এত অল্প দিনের ভিতরে আমার উম্মত কিভাবে নেকের কাজ করবে? আল্লাহর হাবিবের মনটা একেবারে খারাপ, বানাক্রান্ত হয়ে আছে। নবীর মনটা একেবারে খারাপ। এ বন্ধু আমার, আপনার মনের ভিতরে কি আছে না আছে দুনিয়ার কেউ যদিও না জানে, আরশের মালিক আমার আল্লাহ কিন্তু আপনার মনের খবর রাখেন। আপনার মনের ভিতরে কি কষ্ট, কি যন্ত্রণা, মা আপনার মনের ভিতরে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা নিয়ে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, অথবা আপনি বসে আছেন, অথবা কাহারো কাছে আপনি আপনার কষ্ট ব্যক্ত করেন না। আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ কিন্তু জানি। বিশ্ব নবীর মনটা খারাপ। হারি অন্য নবীর উম্মতের তো হায়াত 250 বছর, 300 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত মাত্র 60 বছর বাঁচবে। কে ইবাদত করবে? কতটুকু সময় তারা পাবে? বিশ্ব নবীর মনটা খারাপ থাকার কারণে
আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলকে পাঠালেন, হে জিবরাইল, আমার বন্ধুর মনটা বড় ভারাক্রান্ত হয়ে আছে রে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে তুমি ঘোষণা করে দাও, আমি আল্লাহ লাইলাতুল কদর নাজিল করলাম। লাইলাতুল কদর আমি আল্লাহ কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ স্পেশাল ভাবে দান করি নাই। এই লাইলাতুল কদরটা শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবের উম্মতকে আমি আল্লাহ দান করেছি। জিবরাইল আমিন ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, মনটা আপনি খারাপ করবেন না গো নবীজি। আপনার উম্মতের হায়াত কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক আপনার উম্মতকে যে স্পেশাল রাত দিয়েছেন, অন্য নবীর উম্মত যদিও তারা 2000 বছর, 3000 বছর, 1000 বছর বেঁচে ছিলেন, কিন্তু তাদেরকে এমন রাত আমার আল্লাহ দেন নাই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের হায়াত একেবারে সীমিত হতে পারে, কিন্তু আপনার উম্মতকে একটা রাত দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হলো এমন একটি রাত, এই রাতটা হলো এমন একটি রাত, আপনার উম্মত যদি সেই রাতে আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে ইবাদত করে, আল্লাহ পাক তার আমলনামার ভিতরে হাজার হাজার বছরের চাইতো শ্রেষ্ঠ ইবাদত তার আমলনামায় ঢুকায়া দিবে। আমার রাসূল খুশি হয়ে গেছে, তাই আলহামদুলিল্লাহ। বাবা, এই রাতের যদি এতটাই ফজিলত হয়, তাহলে সেই রাতে কিভাবে নামাজ পড়তে হবে অনেক মা বোনেরা সেই ব্যাপারে জানেন না। আপনারা নিয়ত করবেন, নিয়তটা কিভাবে করতে হয়। মা বোনদেরকে আমি সাজেস্ট করব, নিয়তটা কিভাবে করতে হয়। আপনি নিয়ত করবেন, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আরবিতে নিয়ত বলা লাগবে না, আমাদের মনের খবর জানেন যিনি, তার কাছে আপনি বলবেন, লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, ছেলে হোক আর পুরুষ হোক, নারী হোক, প্রত্যেকেই এইভাবে নিয়ত করবেন, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপরে আগে যেভাবে নামাজ পড়তেন, সানা পড়বেন, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, মানে আগে যেভাবে নামাজ পড়তেন 2 রাকাত করে নামাজ পড়বেন। কয় রাকাত? হ্যাঁ যুবক, 2 রাকাত। মা আমার 2 রাকাত করে নামাজ পড়বেন। 2 রাকাত করে নামাজ পড়ার পরে 2 রাকাত 4 রাকাত যখন হয়ে যাবে, বসে বসে একটু তাসবিহ আপনি পড়বেন, বসে বসে একটু তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর নামাজটাতে আপনি পড়বেন একেবারে রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। এই রাতটা হচ্ছে একটা শ্রেষ্ঠ দামি রাত। ওই রাতেও যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন, তাহলে আপনার চাইতে হতভাগার কপাল পোড়া আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। এই আমার মা শোনা, এইভাবে আপনি নামাজ পড়বেন, 2 রাকাত করে নামাজ পড়বেন। 2 রাকাত করে নামাজ পড়ার পরে একেবারে সুন্দরভাবে আপনি নামাজ পড়বেন। রুকুর জায়গাতে রুকুটা সুন্দরভাবে করবেন, সেজদার জায়গাতে সেজদাটা সুন্দরভাবে আপনি দিবেন, রুকুর তাসবিহগুলো সুন্দরভাবে আপনি আদায় করবেন, সেজদার তাসবিহগুলো সুন্দরভাবে আপনি আদায় করবেন, তাড়াহুড়া করবেন না। এই রাতটা হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ এবং দামি রাত। আপনার জীবনে এমন রাত আর জীবন নাও হতে পারে, ওই রাতটাই হতে পারে আপনার জীবনের শেষ রাত হতে পারে। এই জন্য বন্ধুরা আমার, মা বোনেরা আমার, একেবারে সুন্দর করে আপনি রিল্যাক্সে একেবারে দেরি করে সময় নিয়ে আপনি 2 রাকাত করে নামাজ পড়ে যখন আপনি বসবেন, তখন আপনি এই 4 রাকাত নামাজ পড়ার পরে বসার পরে আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ 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 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 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 100 বার আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। তারপর আপনি যদি পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়বেন। এই তাসবিহগুলো আপনি কম 10 মিনিট বসে বসে আপনি পড়বেন। এই আমার মা বাবা, প্রয়োজন হলে আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। এই রাতটাকে আপনি জিকির ফিকিরে আল্লাহ পাকের ইবাদতে আপনি কাটাবেন। 2 রাকাত নামাজ যখন হয়ে যাবে, 4 রাকাত করে তাসবিহগুলো আপনি পড়বেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পরে মালিকের কাছে হাত বাড়াইবেন, নীরব নির্জনে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে কান্না করবেন। আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দুনিয়ার কেউ আমাকে মাফ করবে না। আল্লাহ রে, তুমি যদি আমাকে জাহান্নামী বানায়া দাও, আমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর কাছে নীরবে আপনি কান্না করবেন রে বাবা বন্ধুরা। ও আমার মা, আল্লাহর কাছে আপনি আপনার জীবনের গুনাহের জন্য কান্না করবেন। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কবরে নি আযাবে যদি বান্দা দেখি তো, গরবারি সারিয়া মানুষ পালাইতো। বন্ধু, এইভাবে আপনি আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্না করবেন। ওই রাতটাকে মিস করবেন না। ওই রাতটাকে ইবাদত দিয়ে সাজাবেন। ওই রাতটাকে ইবাদত দিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করে নেবেন। হে যুবক ভাই, আর কত গুনাহ করবেন? এ আমার যুবক বোন, আর কত অন্যায় করবেন? মনের ভিতরে কত চাপা কান্না, কত কষ্ট আছে। এই কষ্টগুলা ওই রাত্রিতে আল্লাহর কাছে একান্তভাবে আপনি ব্যক্ত করুন। আরশের মালিক আমার আল্লাহ দেখবেন। ওই রাতটা যদি আপনি সুন্দরভাবে আপনি কাটাতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে সম্পদশালী করে দিবেন। আল্লাহ আপনার মনের হয়রানি পেরেশানিকে দূর করে দিবেন। ওই রাত্রিতে যা চাওয়ার আল্লাহর কাছে একান্তভাবে চাইবেন। ওই রাত্রিতে না ঘুমিয়ে আল্লাহর ইবাদত আপনি কাটিয়ে ফেলুন।